নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের উদ্যোগে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। ২৪ মার্চ সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া ১৪০ জন মুক্তিযোদ্ধার হাতে ১০,০০০ টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন। এ সময়ও আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কমান্ডার মোহাম্মদ আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগম। এ সময় মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী বলেন, আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। এই যে ১৪০ জন আপনারা দিচ্ছেন এই আজকের এই যে ১০,০০০ টাকা করে, এটা আমরা আশা করবো আগামী দিনে যদি সম্ভব হয়, জেলা প্রশাসক যেহেতু আমাদের সন্তান মুক্তিযোদ্ধার সন্তান, তাকে আগামী দিনে যাতে ২৪০ জন হয়, সেই জন্য আমি চেষ্টা করবো। মুক্তিযুদ্ধ কতজন আছে বেঁচে আছে আমাদের এই ১৭০০-১৮০০ মুক্তিযোদ্ধা আছে সারা জেলায়। এখন আমার ইতিমধ্যে অনেকে মারা গেছে, এখন ১২০০-১৩০০ আছে। এই সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আপনাদের সামনে যখন বসে আছি, সবাই আপনারা প্রায় সাদা পাঞ্জাবি পরেছেন। ভাবছিলাম আজ থেকে ৫৪ বছর আগে আমার এই পাঞ্জাবি পরা এই মুরব্বী মুক্তিযোদ্ধারা তখন কেমন ছিল, কি তাদেরকে কি অনুপ্রেরণা তাদেরকে এই জীবন বাজি রাখতে সহায়তা করেছিল। এটা ভাবছিলাম যে কতটুক দেশপ্রেম থাকলে, কতটুক দেশের জন্য ভালোবাসা থাকলে এই বয়সে জীবনটাকে অস্ত্রের মুখে, গুলির মুখে দিয়ে দেওয়া যায়। আমরা আপনাদের কাছ থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। আমরা আপনাদের কাছে অনেক ঋণী। আপনারা আমাদের একটি দেশ দিয়েছেন, আপনারা যে দেশটা দিয়েছেন, যে দেশটা আপনারা যে কন্ট্রিবিউশন করেছেন, আপনারা যে স্বপ্ন দেখেছিলেন, আমরা হয়তো সেই স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন করতে পারিনি। আমরা চেষ্টা করছি। আপনারা যে দেশের জন্য, যে একটা বৈষম্যহীন একটা সমাজের জন্য আপনারা জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, আমরা সেই ধরনের একটি উন্নত রাষ্ট্র গড়ার আমরা চেষ্টা করছি। আমরা এইভাবে গর্বিত যে আমরা আপনাদেরকে এখনো পাচ্ছি, আপনারা এখন আছেন আমাদের মাঝে, এবং আমরা আপনাদের দ্বারা অনুপ্রাণিত হই। আমরা যখন আপনাদের দেখি, তখন আমাদের মনে হয় যে হ্যাঁ, আমাদেরকে এই দেশের জন্য করা উচিত। আমরাও এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য করা উচিত। আমি যে বসে আপনাদের সাথে কথা বলার সৌভাগ্য হলো, এটা আমার জন্য অত্যন্ত বড় পাওয়া, আমার জন্য অত্যন্ত গর্বের। এই সুযোগ আজ থেকে ২০ বছর পরে অনেকেই পাবে না। এই স্বপ্ন নিয়ে এই দেশে আমরা যদি সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে না পারি, তাহলে মনে করবো আসলে আপনারা যে দেশের জন্য জীবন দিয়েছিলেন, জীবন দিতে গিয়েছিলেন, আপনারা অনেকেই জীবন দিয়েছিল, সেই জীবনটা ঠিক সার্থকতা সেভাবে আসবে না।